গুড মর্নিং। আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলে ভালোই আছেন। বেশ কয়েকদিন মায়ের বাড়ি থাকার পরে গতকাল রাত্রে এ বাড়িতে আবার এসেছি। একটা কাজেই এসেছি, কারণ গতকাল রাত্রে একটা মেইল এসেছিল। আপনারা ভিডিও সাথে থাকলেই বুঝতে পারবেন কি হতে চলেছে আজকের ব্লগে। তবে এতটুকু শুধু বলে রাখি, অনেক দিন পরে আমি একটু খুশি, কারণ একটা উপহার পেতে চলেছি, আর তার সাথে আপনাদের সাথে শেয়ার করে নিতে চলেছি তিনটি খুব সুন্দর রেসিপি। চলুন তাহলে দিনটাকে শুরু করা যাক। ওই দেখুন নিচে বেল বাজছে, উত্তম মনে হয় পার্সেলটা রিসিভ করলো। চলুন দেখি কি আছে। এতক্ষণে আপনারা বুঝেই গেছেন, দ্য ইন্দাস ভ্যালি থেকে পাঠিয়েছে আমাকে কিছু উপহার। বেশ 2 মাস মতন আগে বলা যেতে পারে, ওই জানুয়ারির শেষের দিকে গিয়ে ওনারা আমার সাথে মেইলে যোগাযোগ করেন, একটা কোলাবোরেশন করতে চাইছিলেন। আমি প্রথম দিকে অতটা গুরুত্ব দিইনি। আমার প্রচুর মেইল আসে জানেন তো কোলাবোরেশনের জন্য। আপনারা লক্ষ্য করে দেখবেন, আজ পর্যন্ত আমি কারোর সাথে কোনো কোলাবোরেশন করিনি বা কোনো প্রোডাক্টের অ্যাডও দিইনি। আমি যখন চ্যানেলটি ওপেন করি তখন আমি দৃঢ়প্রতিজ্ঞ ছিলাম, আমার খুব পছন্দের জিনিসপত্র না হলে আমি এই সমস্ত কাজ করব না। শুধুমাত্র নিজের প্রফিটের কথা আমি ভাববো না, কারণ আমি যে জিনিসটা নিজে ব্যবহার করব না সেই জিনিসটা আমি কেন আমার চ্যানেলে দেখাবো বা আমার ভিউয়ার্সদেরকে কেন আমি সেটা কেনার জন্য বলবো। যাই হোক, এসব কথা থাক, এবার আসি আসল কথায়। ওনারা যখন আমাকে প্রথম মেইল করেন তার প্রায় 10 দিন মতন পরে গিয়ে আমি মেইল চেক করি। মানে এত ব্যস্ত থাকি তো অত সময় হয়ে ওঠে না। কিন্তু যেহেতু ব্র্যান্ড দ্য ইন্দাস ভ্যালি আর কোনো মিডিয়েটার মাঝখানে নেই, ডিরেক্ট কোম্পানি থেকে ওনারা যোগাযোগ করেছেন, তাই আমি ইন্টারেস্ট দেখাই। বাকি কথায় পরে আসছি, চলুন দেখি কি কি আছে এর মধ্যে। বাহ, সুন্দর মেসেজ দিয়েছে একটা। অথেন্টিসিটি কার্ড হচ্ছে গাইডলাইন বুক এটা, আর এখানে ওনারা একটা খুব সুন্দর মেসেজ পাঠিয়েছেন। ভাবুন, হাউ টু কেয়ার ফর ইউর ইন্দাস ভ্যালি প্রোডাক্ট, কী করে কাস্ট আয়রনের প্রোডাক্ট আমরা কেয়ার করব, সেখানে সমস্ত কিছু এখানে বলা আছে স্টেপ বাই স্টেপ। আমি এগুলো দেখিয়ে দেবো আপনাদেরকে। ধুয়ে তারপরে টাওয়েল দিয়ে সোক করে, তারপরে হালকা একটু গরম করে, তারপরে হালকা একটু অয়েল ব্রাশ করে সেগুলোকে রেখে দিতে হয়। এগুলো আমি দেখিয়ে দেবো। আমি আগে দেখি কী কী জিনিস ওনারা পাঠিয়েছেন। ইন্দাস ভ্যালির কুকওয়্যারের কাস্ট আয়রনের এত রকমের সেট পাওয়া যায়। তড়কা প্যানও আছে ওনাদের, আবার ডাচ ওভেনও রয়েছে, আপে প্যান রয়েছে, অনেক রকম। দেখি ওনারা আমাকে কি পাঠিয়েছেন। আর এখানে স্টিলের জিনিসগুলো, মনে হলো তো একটা স্টিলের কড়াই এসেছে, আর এখান থেকে কাস্ট আয়রনের কিছু জিনিস এসেছে। দেখি আগে কী কী পাঠিয়েছে। এটি একটি কাস্ট আয়রনের তাওয়া, খুব সুন্দর ছোট্ট কিউট একটা তাওয়া, তবে আমাদের জন্য একদম পারফেক্ট। মানে রুটি, পরোটা এই সমস্ত তো বানানো যাবেই, আর সব থেকে আমার যেটা মনে হচ্ছে যে এখানে আপনি ধোসা বানাতে পারবেন। তবে আজকে আমি আপনাদের সাথে একটা ছিলার রেসিপি শেয়ার করব, অবশ্যই আপনারা সাথে থাকবেন ব্লগের। আর এই দেখুন কি সুন্দর একটা কড়াই পাঠিয়েছেন, আমি তো ভীষণ খুশি হয়ে গেছি। দ্য ইন্দাস ভ্যালি, খুব সুন্দর, আর অনেকটা ডেপথটা অনেকটা, দারুণ খুশি হয়ে গেছি। প্যাকেজিংটা তো দারুণ দিয়েছে, খুব সুন্দর, মানে কোনো কথাই হবে না। দারুণ করে একদম প্যাকেজ করে পাঠিয়েছেন ওনারা। বাহ, ফ্রাইং প্যানটা খুব সুন্দর, দারুণ। ইন্দাস ভ্যালি, এটা একটা স্টিলের কড়াই। আমি এটা ওপেন করতে করতে বলছি।
আসলে আমি একটা কড়াই নিয়েছিলাম, আপনারা জানেন বেশ কিছুদিন আগে, একটা স্টিলের কড়াই। তো সেই কড়াইটা তুমি পুজোর কাজে ব্যবহার করি, তাই রেগুলারের জন্য এটা বেশ কাজের হলো। হ্যাঁ, কড়াইয়ের সাইজটা একদম ঠিকঠাক, মানে ছোট সংসারের জন্য ঠিকঠাক। হ্যাঁ, এর বিভিন্ন রকম সাইজ পাওয়া যায়। আর এটা ইভেন হিটিংটা, মানে চারিদিকে সমানভাবে আপনার তাপটা ছড়িয়ে পড়বে, তো রান্নাটা একদম সমানভাবে হবে, মানে যেরকম হয় আর কি। কোয়ালিটি খুব ভালো, মানে যথেষ্ট ভারী, মানে 3 প্লাই বডি এটার। আর ইভেন হিটিং, মানে আমি এর আগে স্টিলের কড়াই ব্যবহার করেছি, সত্যি খুব ভালো হয়, মানে কোয়ালিটির কোনো কথা হবে না, কোনো কম্প্রোমাইজ করে না। কতটা মোটা, এই যে দেখতে পাচ্ছেন এই অংশটা, এটা হচ্ছে পুরো মোটা, এতটা 3 প্লাই স্টেনলেস স্টিলের কড়াই। মানে এটা কি করে ওয়াশ করতে হয়, মানে ক্লিন করা তো ভীষণ ইজি। আমরা কখনোই স্ক্রাবার ইউজ করবো না, যেটা আমরা স্টিল কাটার বলি, সেটা দিয়ে এই কড়াই পরিষ্কার করব না। স্টিল কাটার দিয়ে ব্যবহার করলে পরে পুরো আপনার স্ক্র্যাচ পড়ে যাবে, দাগ চলে আসবে। ব্যবহারটা নিজের কাছে। সফট বা যে এমনি আমাদের স্কচ ব্রাইটগুলো থাকে, সেই স্কচ ব্রাইট দিয়ে আমরা এই কড়াই পরিষ্কার করব। এর আগের একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম কি করে স্টিলের কড়াই ক্লিন করতে হয়। বিভিন্ন সাইজের কড়াই আছে এই ব্র্যান্ডের, আপনারা চাইলে এই ব্র্যান্ডের এই কড়াই চেক আউট করতেই পারেন। আর আপনাদেরকে তো আমি এই জিনিসগুলো দেখালাম, মানে আমার এত পছন্দের, মানে কি বলবো, অনেক দিন ধরে ভাবছিলাম কাস্ট আয়রনের এই সেট আমি নেব, কিন্তু হয়ে উঠছিল না। তো তার মধ্যেই আমি পেয়ে গেছি, মানে আমি খুব খুশি। কারণ আগের দিনে তো এই আয়রনের জিনিসপত্রই, মানে লোহার কড়াই ব্যবহার করতেন, কিন্তু বর্তমানে সেই ফ্যাশনটা মাঝখানে কোথাও চলে গিয়েছিল, এসেছিল সিলভার জায়গা করে নিয়েছিল আমাদের রান্নাঘরে, কিন্তু এখন আবার এই লোহা কিন্তু ফিরে এসেছে। মানে হেলথ কনসিয়াস হয়ে গেছে এখনকার জেনারেশন অনেক বেশি। তো এটা ভীষণ, মানে আমাদের হেলথের জন্য খুব ভালো, কোনো রকম টক্সিক নেই। তো সেই কারণে আমাদের মনে হয় প্রত্যেকেরই স্টিল এবং এই কাস্ট আয়রনকে প্রায়োরিটি দেওয়া উচিত আমাদের কিচেনগুলোতে। আমরা যদি খাবার রান্না করি, আমাদের হেলথটা বাঁচবে, শরীরটা ভালো থাকবে। এগুলো কেমন করে ব্যবহার করব, কি করে পরিষ্কার করব, সবটা আপনাদের সাথে আজকের ব্লগে আমি শেয়ার করব। চলুন দেখে নিই। এত সুন্দর প্যাকেট করে ওরা পাঠিয়েছে, এই দেখুন, দারুণ, মানে কোনোভাবেই আপনার জিনিস নষ্ট হবে না। খুব সুন্দর প্যাকেজিং সিস্টেমটা, এতগুলো বক্সের মধ্যে করে একদম সেফলি ওনারা পাঠিয়েছেন। এগুলো একটু সরিয়ে দিই, তারপরে আপনাদেরকে আমি কিচেনে নিয়ে যাচ্ছি। বাড়ির 3 তলাতে আমাদের 2টি রুম আছে। একটি রুমকে আমি স্টোর রুম হিসেবে ব্যবহার করি, তো সেখানেই এগুলো আপাতত রেখে দিচ্ছি। আর এখন চলে এসেছি নিচে, এগুলোর আগে সিলগুলো তো কেটে দিই, তারপরে এগুলোকে ভালো করে ধোবো। চলুন ভালো করে এগুলো ধুয়ে নিই। আগে প্রচুর ভারী টানা, দেখুন আমি কিন্তু ইজিলি এগুলোকে তুলতে পারছি, মানে ব্যবহার করতে পারছি, মাজতেও কোনো কষ্ট নেই। যে আয়রনের জিনিস বলে খুব ভারী, ওঠানো যাবে না, ব্যবহার করা যাবে না, ইজি টু হ্যান্ডেল। মাজা হয়ে গেল, মানে নতুন তো এগুলোতে তো এখন খাবার লেগে নেই, তো আমার অত এফোর্ট দেওয়ার কিছু নেই। এবার ভালো করে জলে ধুয়ে নেব। এবার এগুলোকে টাওয়াল দিয়ে আপনাকে ভালো করে মুছে নিতে হবে। এগুলো তো ধোসাও বানানো যায়, আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। বিভিন্ন ছিলা, মুগ ডালের ছিলা বানাই, সেগুলো আমি বানানো আপনাদেরকে দেখিয়ে দেবো।
আমার মনে হয় লোহার জিনিস আগুনে একটু সেঁকে নেওয়াই ভালো, তার কারণ যদি ভেতরে জলটাকে শোক করে থাকে তাহলে সেই ময়েশ্চারটা চলে যাবে, জং পড়বে না, জিনিসগুলো টেকসই হবে, অনেক দিন ভালো থাকবে। যে পাটটা আমরা রান্না করবো সেই পাটটা করে দিবি, পরিষ্কার টাওয়েল দিয়ে একটু তেল গ্রিস করে দিলে। চলুন আর দেরি না করে রান্নার কাজ শুরু করে দিই, কারণ আজকে অনেকগুলো রান্না করব ভেবেছি। যে কোনো বাসনে একটু এরকম হিট দিয়ে নিয়ে তার স্টিকারগুলো তুলতে বেশ সুবিধা হয়, কারণ আঠা যেটা থাকে সেটা একটু গলে যায়, তাই সুবিধাই হয়। তারপরে এটা ভালো করে একটু মেজে নিলাম। এবার তেল দিয়ে দিয়েছি, বানাচ্ছি ব্রেকফাস্ট। প্রথমে দিলাম একটুখানি সর্ষে ফোড়ন আর দুটো কাঁচা লঙ্কা আর একটু বাদাম ভেজে তুলে রাখছি। এবার দিয়ে দিচ্ছি আলু আর গাজর, একটু লম্বা লম্বা একটু মোটা মোটা করে কেটেছি আমি। এবার এটাকে একটু ভালো করে ভেজে নেব। আর এর মধ্যে না একটু লঙ্কা কুচি আর একটু আদা কুচিয়ে দিয়েছি, আর দিয়েছি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতন লবণ আর সামান্য একটু জিরের গুঁড়ো। আর এই চিড়েটা একদম পাতলা, সেই জন্য পুরো জল দিয়ে আমি ধুইনি, হালকা জল ওপর দিয়ে ছিটিয়ে রেখেছিলাম, না হলে পারে পুরো জল দিয়ে ধুলে না এই ঝুরঝুর ব্যাপারটা থাকবে না। আর দিলাম সামান্য একটু কাজু ভাঙা, কিছুটা কিশমিশ আর যে চীনাবাদামটা ভেজে রেখেছিলাম সেটা। আর এই দেখুন আমার কড়াইয়ে কিন্তু কিছুই লেগে নেই, খুব সুন্দরভাবে কিন্তু আমার হয়ে গেল। আর ব্রেকফাস্ট এদিকে রেডি, এবার আমি সার্ভ করে দিচ্ছি। আর উত্তম অনেকক্ষণ ধরে বসে রয়েছে, ও খেতে ভীষণ ভালোবাসে। চলুন লঙ্কাগুলো ওপর দিয়ে দিই, এরকম ভাজা লঙ্কা খেতে কিন্তু বেশ লাগে। লঙ্কাটা কামড়ে কামড়ে খাবো। একটা দুর্দান্ত রেসিপি আপনাদেরকে সকাল সকাল শেয়ার করে দিলাম। আপনারা চাইলে আরও সবজি অ্যাড করতে পারেন, আলুটাকে স্কিপও করতে পারেন। ও তো আমি একটু আলু দিতে বলেছিল বলেই আমি দিয়েছি, আমি অতটা আলু পছন্দ করি না। যাই হোক, খাওয়া দাওয়ার পরেই চলে এসেছি কিচেনে। আর এই দেখুন কড়াইটা কি সুন্দর জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, পুরো সমস্ত নোংরা পরিষ্কার হয়ে গেছে। তারপর ডিশওয়াশার দিয়ে ভালো করে মেজে নিলাম। এক্ষুনি দুপুরে রান্না বসিয়ে দেবো। পুরো পরিষ্কার। আমাদের বাড়ির পূর্ব দিকে একটি লেবু গাছ আছে, অর্থাৎ আমার টিভিটা যে দেওয়ালে আছে ওই দিকটি পূর্ব দিক। ওইখানে জানলা দিয়ে আমি ওপর থেকে দেখতে পেলাম যে ফুল ফুটেছে কুমড়ো গাছে। তো এই কুমড়ো ফুল দুটো তুলে নিয়ে এসেছি, তার বড়া ভেজে নিলাম। কুমড়ো ফুলের বড়া খেতে তো দুর্দান্ত লাগে। ব্যাটারটা বানিয়েছিলাম একটু বেসন, একটু চালের গুঁড়ো আর তার মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু হলুদ, একটু লবণ, আর কিছু না। হয়ে গেল আমার বড়া ভাজা। আর ওই তেলেই ভেজে নিচ্ছি পনিরগুলোকে। আমার কি হয়েছে আমি জানি না, আমি একদম ছানা পনির কিচ্ছু খেতে পাচ্ছি না, ভীষণ গন্ধ লাগছে, বমি আসছে আর কি এক প্রকার বলতে গেলে। তাই একটু কড়া করে ভাজলাম। পনির বানানোর জন্য আজকে আমি একটা সিক্রেট মশলা ব্যবহার করব। তার জন্য নিয়ে নিয়েছি আমার কাস্ট আয়রনের তাওয়াতে 1 চা চামচ ধনে, 1 চা চামচ জিরে, 4-5টা গোলমরিচ, 2টো ছোটো ছোটো শুকনো লঙ্কা আর 2টো লবঙ্গ, 2টো এলাচ, একটুখানি আপনার দারচিনি আর তার সাথে একটুখানি জয়িত্রী আর একটা তেজপাতা। এটাকে ঠান্ডা করতে দিয়েছি। আর এখন আমি এই কাস্ট আয়রনের কড়াইতে বসিয়ে দিয়েছি আলু পেঁপে ভাজা ভাজা করবো আর কি। ছেঁকছি, আপনারা আগের দিন কমেন্টে জানিয়েছিলেন, হ্যাঁ সেটাই বানাচ্ছি। কালো জিরে ফোড়ন দিয়েছি। আর এদিকে বসিয়ে দিয়েছি উচ্ছে আর আলু ভাজা। আর এই দেখুন মশলাটাও গুঁড়িয়ে নিয়েছি, কি সুন্দর মশলাটা হয়ে গেল। আর এখানে আমি পনিরের জন্য একটা গ্রেভি বানাবো, তার জন্য একটা পেস্ট বানালাম। দিয়ে দিয়েছিলাম কাজু, কিশমিশ আর 1 টুকরো পনির, ওটাকে পেস্ট করে রেখে দিয়েছি। আর তার সাথে আর একটা মশলাও আমি বানিয়ে নিয়েছি। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, 1/2 ইঞ্চি মতন আদা গ্রেট করে নিয়েছিলাম আর 3-4টে কাঁচা লঙ্কা আর তার সাথে 1/2 টমেটো আমি এই যে পেস্ট করে নিয়েছি, সেই পেস্টটাই এখন দিয়ে দিলাম। তেলে সামান্য জিরে ফোড়ন দিয়ে এই পেস্টটা দিয়ে দিয়েছি। আর দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতন লবণ আর তার সাথে আমি যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা। এবার এই মশলাটাকে ভালো করে কষতে হবে, মানে যখন তেল ছেড়ে দেবে, এই দেখুন তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিলাম টমেটো, যে 1/2 টমেটোটা আমি বাঁচিয়ে রেখেছিলাম সেটাই গোটা দিয়ে দিলাম, কারণ এই ঝোলের টমেটো খেতে খুব ভালো লাগে।
আর এই দেখুন নতুন বাসনগুলো আমার কিচেনকে যেন আরও সুন্দর করে তুলেছে। পনির দিয়ে এবার ভালো করে কষিয়ে নিলাম। আর এই পর্যায়ে এসে আমি অ্যাড করে দিলাম কাজু কিশমিশ আর পনির যেটা বেটে রেখেছিলাম সেই পেস্টটা। আর যেহেতু কাজু দিয়ে বেশি ফোটাতে নেই, সেই জন্য আমি এখানে একটুখানি গরম জল অ্যাড করছি, কারণ একদম গাঢ় হয়ে গেছিলো আমার গ্রেভিটা। আমি অতটাও শুকনো চাইনি। আর শেষে সামান্য একটু চিনি অ্যাড করেছি, কারণ আমার জ্যাগেরি পাউডারটা শেষ হয়ে গেছে। আর দিয়েছি একটুখানি তার সাথে কসুরি মেথি। আমার রেডি এদিকে কাজু পনির মশালা। এটা এখন আমি রেখে দিচ্ছি সার্ভিং বলে। এরপরে আমি ফ্রেশ হয়ে নেব। তবে ফ্রেশ হতে যাওয়ার আগে আর একটা কাজ আমার বাকি আছে। 4 রকমের ডাল নিয়েছি আর এই যে চাল, এগুলোকে অল্প অল্প করে ভিজিয়ে দেব। হ্যাঁ, এই কাজটাই বাকি ছিল। 4 রকমের ডাল আমি একটু ভুল বলেছি, আমি নেব 5 রকমের ডাল। একটু বিউলির ডাল, একটু ছোলার ডাল, একটু মটর ডাল, একটু মুগের ডাল আর একটু অড়হরের ডাল আর একটুখানি চাল। সবগুলো আমি এখানে ভিজিয়ে দিচ্ছি। এখানে 4 রকমের ডাল আর চাল দিয়েছি, কিন্তু এর সাথে পরে আমি আরেকটু বিউলির ডালও অ্যাড করেছিলাম। দিয়ে জল দিয়ে এটাকে ঢেকে রেখে দেবো, কারণ সন্ধেবেলায় আমি একটা খুব সুন্দর জিনিস বানাবো, ছিলা বানাবো। সেটা কি করে বানাবো অবশ্যই আপনাদের সাথে তার রেসিপিও শেয়ার করব। এখন ঘড়িতে বাজে 1:45, আমি সময়ের মধ্যেই আছি। আর দুপুরের থালি এদিকে আমার রেডি। উত্তম যখন স্নানে গিয়েছিল সেই ফাঁকে আমি বেদানাটাকে ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। ওটা ভাত খেয়ে ওঠার ঠিক আধ ঘন্টা মতন পরে আমি খেয়ে নেব। উত্তমের স্নান হয়ে গেছে, ও তো থালি দেখে ভীষণ খুশি অ্যান্ড কনফিউজ। অনেক দিন পরে এরকম থালা সাজিয়ে ওকে আমি খেতে দিয়েছি। আজকের মেনুতে কি কি আছে আপনাদের সাথে একবার শেয়ার করে দিই। রয়েছে কুমড়ো ফুল ভাজা, তার সাথে আলু উচ্ছে ভাজা, তার সাথে পেঁপে আর আলু ছেঁকছি, আর রয়েছে লাউ শাক আর বাঁধাকপি সয়াবিন দিয়ে, আর তার সাথে কাজু পনির মশালা। এই হলো আজকের মেনু। আর আমার তো এরকম থালা সাজিয়ে খেতে খুব ভালো লাগে, আপনারা সেটা জানেন। আর এটা আজ নতুন না, এটা বরাবরের। ভালো হচ্ছে খেতে। ভালো হচ্ছে আমার রান্না। কে রান্না করলে আর কে ক্রেডিট নিচ্ছে? ভালো হয়েছে। থ্যাংক ইউ। ডাব এনেছো? প্রতিদিন একটা করে ডাব খাই, আজকে তো দিনের বেলায় খাওয়া হয়নি, তাই মা ফোন করে ডেকেছিল। উত্তম বাড়ি থেকে ডাব নিয়ে এই ফিরল। এখন সন্ধ্যা প্রায় লেগে এসেছে, ডাবের জলটা খেয়েই তারপরে সন্ধ্যাটা দেব। ছোট ছোট ডাব, খুব বেশি জল নেই, 2টো ডাব মিলে মনে হয় 1 গ্লাস জল হবে। প্রায় প্রত্যেক দিনও এটাই করে, জল নেই ভেবে খুব জোরে ছুরিটাকে ডাবের মধ্যে দেয়, আর জলটা পুরো ছিটকে পুরো ছাদে গিয়ে লাগে, জানেন তো। আর সেই ছাদও পরিষ্কার করে না, মানে এত রাগ উঠে যায় আমার। যাই হোক, ডাবের জলটা আগে খেয়ে নিই। আর আমি শুনেছি নাকি ডাবের জল খুব ধীরে ধীরে খেতে হয়, তার কারণ ডাবের জলে প্রচুর নিউট্রিশন থাকে। যদি আপনি খুব তাড়াতাড়ি খেয়ে নেন, মানে তরল জিনিস আমাদের বডিতে যত তাড়াতাড়ি আমরা কনজিউম করব তত তাড়াতাড়ি বডি নাকি সেটা রিলিজ করে দেয়। সেই জন্যেই ডাবের জল খুব ধীরে ধীরে খেতে হয়। যাই হোক, এখন এই মগটা ধুয়ে রেখে দিই, তারপরে সন্ধ্যাটা দিয়ে নেব। অনেক কয়েকদিন পরে আজকে বাড়িতে ফিরে নিজে হাতে ভগবানকে সন্ধ্যাদীপ দেখাচ্ছি। সন্ধ্যা দেখানো হয়ে গেছে, চলে এসেছি কিচেনে। আর এই দেখুন, দেখতে পেয়েছেন এর মধ্যে বিউলির ডাল, সাদা সাদা ছোট ছোট। ওই যে বলেছিলাম না বিউলির ডাল পরে মিশিয়ে দিয়েছি। কেন কি জানি মনে হলো বিউলির ডাল না দিলে হয়তো ওই আঠা আঠা ব্যাপারটা আসবে না, যদি না ওঠে আমার ছিলা, সেই জন্যই বিউলির ডাল মিশিয়ে নিয়েছিলাম। এবার ভালো করে কচলে কচলে ধুয়ে নিয়েছি। যতক্ষণ পরিষ্কার স্বচ্ছ জল না বেরোবে ততক্ষণ আপনাকে ধুতে হবে। এবার ব্লেন্ডারে আগে আমি এটাকে ভালো করে পিষে নেব। আমার যেহেতু এটা হার্ডি মিক্সি মেশিন নয়, আপনারা অনেকেই আমাকে বলেছেন এই ব্লেন্ডারটা সম্পর্কে, অনেকেই লিঙ্ক চান, আমি সোর্স তখনই শেয়ার করে দেওয়ার চেষ্টা করি। কিন্তু এইটা না ব্যবহার করতে একটু যত্ন নিয়ে ব্যবহার করতে হয় আর কি, না হলে মানে দেহ রাখবে যখন তখন, অতটা স্টাডি নয় এটা। তো আমার কাজ চলে যায় ছোট সংসার বলে, তাই প্রথমে একটু পিষে নিয়েছি। আর আদা সবসময় আমি একটু গ্রেট করে দিই, না হলে আদা একটু
গোটা টুকরো ছোট্ট থেকে যায়, ওটা মুখে পড়লে ভীষণ বাজে লাগে। তাই 1/2 ইঞ্চি মতন আদা নিয়েছি আর 3-4টে কাঁচা লঙ্কা আর স্বাদ মতন লবণ দিয়ে পরে আবার সেটাকে ভালো করে মিশিয়ে নিলাম। আর খুব বেশি জল দেব না, দেখেছেন তো কনসিস্টেন্সিটা একদম পাতলা টেলটেলে হয়নি, আবার খুব দরদরে গাঢ়ও হয়নি। আর এদিকে গাজর একদম গ্রেট করে নিলাম আর নিয়েছি একটু ছানা আর সামান্য লবণ দিয়ে এটাকে মেখে নেব। কোনো মিষ্টি দেব না, কারণ গাজর নিজেই মিষ্টি, এটা পুরের জন্য ব্যবহার করব। আর এই হলো আমার সেই কাস্ট আয়রনের তাওয়া, একদম ধোসার মতন করে বানাচ্ছি। প্রথমে জল দিয়ে এটাকে আমি চেক করে নিলাম টেম্পারেচারটা, তারপরে মুছে নিয়েছি আর এখন ডিরেক্ট দিয়ে দিলাম ব্যাটার। আর এরকম ধোসার মতন গোল গোল করে নিয়ে পুরোটাকে স্প্রেড করে দিতে হবে। তারপরে যতক্ষণ এটা একটু টেনে না আসবে ততক্ষণ পুর দেওয়া যাবে না। দেখুন পুরোটা টেনে গেছে, এবার পুরটা উপর দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ হতে দেবো, তারপরে এটাকে আমি ফোল্ড করে দেবো। আমি না সত্যি কথা বলতে প্রথমে ভীষণ টেনশানে ছিলাম যে এটা উঠবে কি না, তাওয়াতে লেগে যাবে না তো দেখছি খুব সুন্দর উঠে গেছে। মানে এটা বলতে পারেন আমার এক প্রকারের এক্সপেরিমেন্ট। এর আগে কখনো আমি কাস্ট আয়রনের তাওয়া ব্যবহার করিনি, এটাই আমার ফার্স্ট টাইম। এত সুন্দর উঠবে আমি ভাবিইনি। উত্তমেরটাতে হালকা একটু হোয়াইট অয়েল আমি ব্রাশ করে দিলাম, আমারটাতে আমি কোনো তেল দেবই না। মানে অসাধারণ উঠছে, আপনারা চোখ বন্ধ করেই তাওয়াটা নিতে পারেন। হ্যাঁ, আপনারা হয়তো ভাববেন যে লোহার জিনিস খুব ভারী যদি হয়, আপনাদেরকে ভিডিওর শুরুতেই আমি বলেছিলাম যে খুব বেশি ভারী নয়, তবে লোহার জিনিস একটু তো ভারী হবেই। তবে হেলথের জন্য আর খাবার যদি এত সুন্দর তৈরি করা যায় এই তাওয়াতে, সেক্ষেত্রে তো সেটুকু সহ্য করে নেওয়া যেতেই পারে, মানে এটুকু ম্যানেজেবল। এই দেখুন কি সুন্দর ছিল আমার কিন্তু হচ্ছে, মানে আমি খুব খুব খুশি। ননস্টিকেও এত সুন্দর ছিল কিন্তু আমার ওঠে না, আমি খুব টেনশানে থাকি। আর ননস্টিকে তো স্টিলের খুন্তি ইউজ করা যায় না, ওই জন্য আরও টেনশন হয়। আর এটা আমার ঘরে পাতা দইটাকে একটু ফেটিয়ে নিয়েছিলাম। আর এখানে আমি রেডি করে নিচ্ছি আমাদের রাতের খাবার। আর এর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচ হালকা করে একটু চিলি ফ্লেক্স, একটু লবণ আর একটু শসা। খাবার রেডি, আর প্লেটটা দেখে তো ভীষণ ইয়াম্মি লাগছে। উত্তম ওদিকে অপেক্ষা করছে, চলুন ওকে দিয়ে দিই। আমার একটা জিনিস খুব ভালো লাগে, উত্তম সব সময় খাবারটা এত তৃপ্তি ভরে খায় না, মানে রান্না করাটা আমার যেন মনে হয় সার্থক। চলুন ওর কাছ থেকে রিভিউটা জেনে নিই। যতক্ষণ ও রিভিউ না দেবে ততক্ষণ আমি শান্তি পাই না। দারুণ হচ্ছে। এই পর্যায়ে এসে একটি কথা শেয়ার করতে চাই। আপনারা প্রথমেই জানতে পেরেছেন যে এটি কোলাবোরেশন একটি ভিডিও। অবশ্যই আমার একটি কুপন কোড আছে, সেটি আমি ডিসক্রিপশান বক্সে শেয়ার করে দেবো, আর লিঙ্কটাও শেয়ার করে দেবো, প্রোডাক্ট লিঙ্ক। আপনারা সেখান থেকে যদি পারচেস করেন অনেকটা ছাড়ে পাবেন, আর তার উপরে যদি আমার কুপন কোড ইউজ করেন তাহলে এক্সট্রা 12% ছাড় পাবেন। আপনারা অবশ্যই ডিসক্রিপশান বক্স চেক করবেন। আর একটা কথা বলি, ওনারা আমার সাথে কোলাবোরেশন না করলেও আমি নিজে থেকেই জিনিসগুলো পারচেস করতাম, কারণ অ্যামাজনে বাকেট লিস্টে জিনিসগুলো আমার তোলা ছিল। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। আজ আসি, শুভরাত্রি।